গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের আমি লাইফে ফার্স্ট টাইম হচ্ছে বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। আর এখন বেশি টাইম নেই, চলো বিরিয়ানিটা বানাতে সময় লাগবে। আর যেহেতু প্রথমবার বানাচ্ছি তো জানি না কেমন হবে না হবে, তো এখন আমি ঝটপট করে রান্নাঘরে গিয়ে, আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, দিয়ে ব্লগটা শুরু করেছি, দিয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে এখন বিরিয়ানি তৈরি করতে লেগে যাব। আমি রান্নাঘরে এসে গেছি, আর আমি আগে থেকে হচ্ছে পেস্ট করে রেখেছিলাম সকাল সকালই। এখানে আছে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আছে হচ্ছে টক দই। আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে মেটেরিয়ালস। এখানে যে পেস্টটা বলেছিলাম, পেস্ট, টক দই, কেওড়া জল, গোলাপ জল, এখানে হচ্ছে হোমমেড বিরিয়ানি মশলা, এটা হচ্ছে আতর, বিরিয়ানি ফ্লেভারের জন্য যে আতরটা থাকে এটা, এখানে ঘি, নুন, আর এটা হচ্ছে বিরিয়ানি যে রংটা হয় সেটা দুধে মেশানো। আর এখানে আছে হচ্ছে চিকেন। এবার এখানে যে চিকেনটা আছে, এই চিকেনটার মধ্যে এই পেস্টটা দেবো, দইটা দেবো, আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। আর আগে থেকে আমি এখানে চালটা সেদ্ধ করে বসিয়ে দিয়েছি, বিরিয়ানির চালটা, এটা সেদ্ধ হচ্ছে, এখানে থাক, এটা এর মতো ছেড়ে দেবো। আর এখানে আমি আগে থেকে একটু আলুটা হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তো এইটা পরে ফ্রাই করতে হবে আমাকে। ফার্স্ট কাজ হচ্ছে চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে দেওয়ার, দিয়ে ম্যারিনেশনটা হচ্ছে মেন। মশলাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে হোমমেড বিরিয়ানি মশলা, ফ্লেভারটা আসবে, স্বাদ মতো নুন, আর হচ্ছে টক দই দিয়ে দিয়েছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলোই তোমরা দেবে ম্যারিনেশনের সময়। এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেবে। চিকেনটাকে আমি সুন্দর করে একদম ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা এভাবে ঢাকা অবস্থায় ছেড়ে দিতে হবে। আর ভাতটাও মোটামুটি 50% হয়ে এসছে। হ্যাঁ, এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটাকে এবার ভাতটাকে উপর করে নিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে। এবার একটা বড় সাইজে কড়াই নিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আলুটা যেহেতু আমার সেদ্ধ করাই ছিল, কিচ্ছু না, জাস্ট ওইভাবেই একটু ফ্রাই করে নিতে হবে। বেশি নাড়ানো যাবে না, কারণ এমনি নরম নরম আলুগুলো, জাস্ট হালকাভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে। আলুটা তো আমি ফ্রাই হতে বসে দিয়েছি, আর সেই ফাঁকে ফাঁকে আমি ভাতটাকে এখানে একদম উপুর করে নিয়েছি। আলুটা মোটামুটি ফ্রাই হয়ে এসছে। এবার আমি সব আলুগুলোকে একবারে তুলে নেব। আলু ভাজার সেই তেলেতেই আমি মাংসটা এবার ফ্রাই করতে বসিয়ে দেবো। দেখো, তেলটা আবার একটু গরম করতে বসেছিলাম, এবার তেল থেকে ধোয়া বেরোচ্ছে। আর এখানে যে ম্যারিনেট করা চিকেনটা আছে, এবার পুরো সোজা দেখো, এটা পুরোপুরি একদম কষানো হয়ে গেছে, জল ঢল পুরো শুকনো হয়ে গেছে, দিয়ে পুরো একদম পুরো প্রপার কুক হয়ে গেছে। এবার এটাকে এইভাবে ছেড়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরের প্রসেসটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। এরপর একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে ঘি দেবো প্রথমে, এই পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে ভালো করে একটুকুনি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে লেগে না যায়। ভাতটা দিলে যাতে এই ভাতটা লেগে না যায়। অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, আমাকে মা একটু বলে বলে দিচ্ছে, প্রথমবার তো। মা, তুমি একবার দেখো হ্যাঁ কতটা ভাত দেবে। আরো 3-4 বার দে। দেখো, আর দেবো, এটা দিয়ে দে। হ্যাঁ, ঠিক আছে, নাড়িয়ে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাতে পুরোটা ছড়িয়ে যায়। হ্যাঁ, এবার একটুখানি মাংস দিয়ে দে। এবার একটু মাংস দেবো, তাই তো? হ্যাঁ, এভাবেই তোমরা দেবে। হ্যাঁ, ঠিক আছে। একটু ঝোলটা একটু একটু গ্রেভি যেটা আছে চিকেনের, ওই গ্রেভিটা একটু একটু করে দিয়ে দেবে, যাতে ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে যায়। এবার কি দেবো? এবার 4-5টা আলুতে এর মধ্যে আলু দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, 4টে মতো দিলাম এখানে। হ্যাঁ, আর এবার বিরিয়ানি গুঁড়ো মশলাটা দে। এটা যে হোমমেড বিরিয়ানি গুঁড়ো মশলাটা ছিল, যেটা মাংস ম্যারিনেটের সময় রেখেছিলাম, এটা এবার এখান থেকে অল্প একটু, কতটা দেবো দেখো? হ্যাঁ হ্যাঁ, ছড়িয়ে ছড়িয়ে দে। ঠিক আছে। আর তারপর আবার এইভাবেই এরকম করে 3-4 বার। এবার এই লেয়ারে সেম টু সেম প্রসেসে ভাত আর মাংস টাংস যা আছে সেভাবে দিতে থাকবো। এই দেখো, এটা পুরো লেয়ার অনুযায়ী লেয়ার সাজানো হয়ে গেছে। এবার যে কেওড়া জলটা আছে, এটা যেহেতু অল্প আছে, এটা পুরোটাই দিয়ে দেবো উপর থেকে। এরপর দেবো গোলাপ জল। কতটা দেবো একটু বুঝে শুনে? আর একটু দাও, আর একটু।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিরিয়ানি কালার। বিরিয়ানি কালার, এটা এর উপর থেকে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে তো। দোকানে কি সুন্দর করে মানে এরকম হাত তাদের প্র্যাকটিস আছে না, কোনা দিকে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে, দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে মিঠা, তো 5-6 ড্রপ জাস্ট। সবার লাস্ট ফিনিশিং হচ্ছে ঘি। এবার উপর থেকে ঘিটা সরিয়ে দেবো। কতটা দেবো বলবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এবার সবার লাস্টে একটুখানি জল দিয়ে দেবো, এই 1 কাপের মতো। 1 কাপের মতো জল দিয়ে এবার গ্যাসে পুরো কম আঁচে বসিয়ে দেবো। হ্যাঁ দেখো হাঁড়ি একদম বসিয়ে দিয়েছি, আর আঁচটা কম আঁচ থাকবে, ঠিক আছে। আর হাঁড়ির উপরে একটা শিলনোড়া এটা বসিয়ে দেবো, যাতে কিসের জন্য, এটা আঁচটা যাতে না বেরোয়, না ভাবটা যাতে না বেরিয়ে যায়। ভাবটা যাতে না বেড়ে যায় তার জন্য শিলনোড়াটা রয়েছে। নোড়া নোড়া। আচ্ছা, নোড়াটা রয়েছে। কতক্ষণ ভাবে রাখবো এভাবে? আর যখন হয়ে যাবে তখন চুটপুট করে আওয়াজ হবে। আচ্ছা, মা বললো চুটুপুটু করে আওয়াজ বেরোলেই তাহলে বুঝবো হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন বসানো রইলো। দেখো এটা অলমোস্ট হয়ে গেছে, পুরোপুরি ডান। এবার এটাকে শুধু 15 মিনিট রাখার পর। 15 মিনিট রাখতে হয়েছিল, হ্যাঁ। তো এবার এটাকে মিক্স সুন্দর করতে হবে। গন্ধ বেরিয়েছে। কেমন হয়েছে মা? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি, যদিও মা অর্ধেক বলে দিয়েছে, আর বাদ বাকি সে তো পরের দিন যেটা বলতেই বানাবো। হবে, হ্যাঁ প্রথমবার তো আমি শিখে গেছি, পরের বার আমি পুরো এবার নিজে বানাবো। এবার এটাকে মিক্স করতে হবে ভালো করে। এটা মা দাদাকে দিয়ে দিচ্ছে। এবার দাদাকে দেওয়ার পর আমি আমার প্লেটে একদম নিয়ে নেবো ফার্স্ট। এবার মা আমারটা প্লেটিং করছে, দিয়ে দাও আমাকে। আমি নিয়ে চলে এসেছি, এবার একটু টেস্ট করে দেখার পালা। টেস্ট করব কেমন হয়েছে। প্রথমবার বানিয়েছি যেহেতু, ঠিক আছে। আমারই নুন কম লাগছে, তাহলে সবার আরো বেশি নুন কম লাগবে। একটু বেশি কম হয়ে গেছে, বাট ঠিক আছে। প্রথমবার যেহেতু বানিয়েছি, নুনটা যেহেতু কম, চাপ লাগবে না। বাট নুন বেশি হয়ে গেলে একটু চাপ হয়ে যায়। তা এখন যেহেতু নুনটা কম আছে, তাই আমি আদার্সভাবে একটু নুন নিয়ে খেতে পারবো। বাট চিকেনের যে ওটা করেছিলাম গ্রেভিটা, ওটা নুন টুন একদম ঠিক আছে। চিকেনের যে গ্রেভিটা আছে ওটা দিয়ে খেলে ভালো লাগছে। বাট ঠিক আছে, এটাই ছিল আমার জেনুইন রিভিউ। দাদা খেয়েছে, দাদারও ভালো লেগেছে। আর মামা এসেছিলো, মামাকে একটু দেওয়া হয়েছে, মামির জন্য পার্সেল করে পাঠানো হয়েছে। মামারও খেয়ে খুব ভালো লেগেছে। আমি একদম চান টান করে নিয়েছি, আর আমি কিছুক্ষণ পরে একটু হাঁটতে বেরোবো। কারণ আমি না কয়েকদিন ধরে ফিল করছি যে আমি খুব মোটা হয়ে যাচ্ছি। আর বাড়িতে মাও বলছে যে তুই মোটা হয়ে যাচ্ছিস, আর মায়ের বলা থেকে আমিও ফিল করছি যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি। এবার আমি অনেক আগে মেনটেন করতাম, সেটা তো তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে দেখতে পাবে। অনেক আগে ভিডিওগুলোতে মানে আমি স্ট্রিক্ট ডায়েট করতাম একদম। এবার আজকে তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। এমনিতে বিরিয়ানিটা যদি আমি একটু তেলটা কমই দিয়েছিলাম, তো খাওয়া হয়ে গেছে। আজ থেকে আমি আবার শুরু করছি, মানে আজকে তো বিরিয়ানি খাওয়াটা হয়ে গেছে, কাল থেকে একদম প্রপার স্ট্রিক্ট ডায়েট শুরু করে দেবো। মিষ্টি একদম জীবন থেকে বাদ দিয়ে দেবো। তো মাঝখানে একটু ব্রেক হয়ে গেছিলো, মানে আমি যেহেতু মেনটেন করতাম, মাঝখানে একটু ওই ডায়েটিংটা ব্রেক হয়ে গেছিলো। তার জন্য আবার খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর খেয়েছি, এখন আবার মোটা হয়ে যাচ্ছে। তো আবার আমি আগের যেমন স্ট্রিক্ট ডায়েট করতাম, ওরকমভাবেই আবার ডায়েটিংটা শুরু করছি আজ থেকেই। তো এখন একটু বসে নিয়েছি, চুলটুলটা একটু শুকাক, চুলটুল শুকিয়ে যাওয়ার পর দিয়ে আমি আবার বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়ে যাবো। ওই মোটামুটি যেহেতু ফার্স্ট থেকে শুরু করছি, আজকে 30 মিনিট হাঁটবো, পরে আস্তে আস্তে টাইমিংটা বাড়াবো, হাঁটার টাইমিংটা। চলো আমি বেরিয়ে পড়বো এবার। বেশিক্ষণ হাঁটবো না, 8 ঘন্টা মতো হেঁটে তারপর বাড়ি চলে আসবো। কারণ বাড়িতে এসে আমার আবার কাজ আছে, তো সেগুলো নিয়ে বসতে হবে। আর বেশি সময় নষ্ট করছি না, আমি এখন ঝটপট করে বেরিয়ে যাই হাঁটতে। বসে পড়েছি, আর যে জুতোটা পরে হাঁটছিলাম আজকে, সেই জুতোটা পরেই আমি এখন সব জায়গায় যাতায়াত করি। এখন আমি সেই জুতোটা ইউজ করছি, কিন্তু সেম জুতো ইউজ করার পরও আজকে জানা কেন আমার পায়ে পড়ে গেছে হচ্ছে ফোসকা। দেখো এই জায়গাটা পড়েছে হচ্ছে ফোসকা, পুরো ছালটা উঠে গেছে, অসম্ভব জ্বালা করছে, অসম্ভব। তো এটার পর এটা একটু পাটা শুকিয়ে যাক, পায়ে জল ছিল, একটু বোরোলিন লাগিয়ে নেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আর খিদে যেহেতু পাচ্ছে, বিকেলবেলায় আমি রোজ হচ্ছে চটপটা খাবার নিয়ে বসি, ঠিক আছে। কিন্তু যেহেতু ডায়েটিং শুরু করেছি, আর চটপটা খাবার আমি ছেড়ে দিলাম আমার জীবন থেকে। মানে খাবো আলেকালে, খুবই অল্প খাবো। রোজ আগে যেমন খেতাম ওইটা ছেড়ে দিয়েছি। তার জন্য মাকে বললাম তুমি একটু ছাতু বানিয়ে দাও। এখানে মা ছাতু বানিয়ে দিয়েছে, এটা পুরো চিনি ছাড়া ছাতুটা। তো এটাই এখন খেয়ে নেবো, কারণ আমার খিদেও পাচ্ছে। ছাতুটা খাওয়া হয়ে যাওয়ার পর একটু মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে এখন বাজতে চলো, পেছনে দেখো 8:15 মতো। হ্যাঁ 8:15 বেজে গেছে। আর আমার ডিনার টাইমিং হচ্ছে একদম ফিক্সড, মানে আমি এই টাইমেই ডিনারটা করি আমার। এবার বাইরে থাকলে বা কোথাও ঘুরতে টুরতে গেলে তো হয় না, বাট বাড়িতে যখন থাকি তখন আমি 8টার মধ্যে ডিনারটা একদম করে নিই। তো আজকের আমি ডিনারে নিয়ে এসেছি হচ্ছে
যে বিরিয়ানিটা আমি দুপুরবেলা বানিয়েছিলাম ওই বিরিয়ানিটা নিয়ে এসেছি, আর পরিমাণে একদমই অল্প নিয়েছি, বুঝতেই পারছো একদমই অল্পই খাবো, কারণ আমি খাওয়ার পরিমাণটা অনেক কমিয়ে দিচ্ছি আজ থেকে। আর এটা আজকের লাস্ট বিরিয়ানি খাওয়ার, এবার থেকে যা খাবো, যদিও এটা বাড়িতে বানানোই, তেল মশলা কম দিয়ে, তা হলো বিরিয়ানি তো ঘি টি দিতে হয়েছিল। তো এটা আজকের এইটুকুনি ডিনারটা করে নিচ্ছি, কাল থেকে তো আমি আরোই স্ট্রিক্ট ডায়েটিং করবো। তো চলো এখন আমার হচ্ছে এটাই ডিনার। এবার আমার ডিনার টিনার সব ডান, এখন বাজতে চলো ঘড়িতে দেখো রাত প্রায় 11:15 মতো বাজতে চলো, ঠিক আছে। তো এই টাইমটা হচ্ছে আমার একটু ফ্রি টাইম, মানে এই টাইমে আমি একটু রিল্যাক্স করি, মুভি টুভি দেখি, কারণ সকাল থেকে তো নানা রকমের কাজ, আর ইদানিং মায়ের শরীরটা খারাপ বলে রান্নাবান্নাটা আমিই করছি দুপুরবেলা রান্নাটা, তো কাজ থাকে, তারপর আমার হচ্ছে এডিটিং টেডিটিং থাকে, ভিডিওর কাজ থাকে, স্ট্রাগলিং টাইম যা হয় আর কি, স্ট্রাগলিং পিরিয়ড এটা যেটা চলছে আমার, সব কিছু দিক থেকে স্ট্রাগলিং চলছে, দেখা যাক কি করতে পারি না করতে পারি। তো ড্রিম তো আছে একটা অনেক বড় ড্রিম, তো সবারই থাকে, আমারও আছে, জানি না কখনো পূর্ণ হবে কিনা, বাট স্ট্রাগলিংটা মাস্ট। তো ঠিক আছে, স্ট্রাগলিংটা করছি যেটা হয়। তো এই সারাদিন ব্যস্ততার মধ্যে এই টাইমটা একটু ফ্রি থাকে আমার, এই টাইমটা হচ্ছে আমি একটু পুলিশ ফাইল দেখি, দিয়ে তারপর রাত ওই 12টা হয়ে যায়, দিয়ে তারপর বিছানা করে ঘুমিয়ে পড়ি। আর এখন তো অলমোস্ট 11:30 বেজেই গেছে রাত, তো এখন আর আমার ডেইলি রুটিন দেখানোর মতো কিছুই নেই, কারণ একটু পুলিশ ফাইল দেখতে তারপর ঘুম পেয়ে যাবে, তারপর বিছানা করে আমি ঘুমিয়ে পড়বো, এটা হচ্ছে আমার রুটিন দিন। তো তাই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।